বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘরগুলো ভাঙচুর হয়েছে, কারণ এইখানে রাত্রে যাওয়াকাল রাত্রে 14 তারিখ রাত্রের 5টা বা 5:30টার ওইদিকে এইখানে একটা তোড়জোড় একটা মারামারি হয়েছিল। আর সেই মারামারিতে বহুত চারজন মানুষ ভাবে আহত হয়েছে। এখনো 2জন মানুষ মৃত্যুর মুখে আছে, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। তো আসলে এইখানে কি কারণে মারামারি বা কি কারণে এত বড় হইচই কাজিয়া হয়েছে, আমরা এখানের লোকের কাছ থেকে জানার চেষ্টা করব। তো এখানে আসলে আপনারা কে ছিলেন? এই যে যখন কাজিয়াটা ছিল এখানে আপনারা কে উপস্থিত ছিলেন? কে ছিলেন? কে ছিলেন? আচ্ছা, কাজিয়াটা কখন হয়েছে? কিভাবে মানে ফার্স্টে একটা শিয়া মানুষ এখানে আসছিল আর কি, ওই যে তোর বাপ হলো এটা এখানে বাড়িওয়ালা, মানে যার বাড়ি সে ছিল, তার নাম কি ছিল? নাম জানতে ওই ঘরের মধ্যে বসে আসছিল। দুজন আসি ওই মানুষটা আগে এতে আঘাত করছে। তুমি দেখেছো? হ্যাঁ। কিছু বলে নাই, আসি কিছু বলে নাই, এমনি আঘাত করলো? কোনো বলা টলা নেই, আমাকে জমি লাগে আরো অত কোয়া টোয়া আরো ওই রুমবার মারছে। তারপরে ভন্দা ভাই আসি ওমাকে নিয়ে গেল। তারপরে ঘর বাড়ি টাড়ি সবগুলো ভাঙলো, ট্র্যাক্টর দিয়ে এলে সবগুলো শেষ করে দিছে। বাড়ি ঘরগুলো কে ভেঙেছে? ওরা ভেঙেছে। ওই যে আমির হোসেনের ভাই। কয়জন ভাঙেছে? মোটামুটি 10-15 জন। 10-15 জন। হ্যাঁ, হায়ারিং নিয়ে যাচ্ছে, যে ওর জামাই যাচ্ছে, ওর শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওর বেওয়াই যাচ্ছে, ফেশন দিতে যাচ্ছে, ওর ভাগ্নে টাগ্নে জেলে আর কি, মানে ওর আত্মীয় আছে, ওর শ্বশুর বাড়ি, ওর বউ নাই, সবাই যাচ্ছে। সবাই আসি মানে। আরো কেউ জানেন এটার বিষয়ে? কেউ জানেন আরো? আপনি কিছু বলবেন? আমি তো কিছু জানি না। জানেন না আপনি? আমরা তো মিটিং এ ছিলাম। জানেন না, মিটিং এ ছিলেন? মানে যে সময় মিটিং ছিল সেইখানে। তো আরো কেউ আছেন এখানে ডিটেলস জানার জন্য? আসলে বাড়ি ঘরগুলো যখন ভাঙলো আপনারা ভিডিও করেছিলেন না? নাই, ভিডিও আছে না? তো ঠিক আছে, ঠিক আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এত গরিব মানুষ এরা দেখা যাচ্ছে, কারণ এই সময়ের মধ্যে চাং বেঁধে এখানে ছিল। আসলে এখানে দেখতে পাচ্ছেন তাদের পালং বা খাট এখানে শোয়ার মতো নাই। হয়তো তার এখানে কি তা আসলে বাড়ি বানিয়েছিল নাকি? ফ্যামিলির মানুষ ছিল এখানে? বাড়ি বানাছে। হ্যাঁ, আর অন্য কিছু দেখা যাচ্ছে না, খালি এগুলোই। তো এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের ভাঙচুর করেছে। এটা হয়তো থাকার ঘর ছিল এবং এই ঘরটা হয়তো এখানে রান্দাবাড়ি করেছিল। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ভাঙচুর হয়েছে। তো এখনো আমরা আসলে, আপনি কিছু বলবেন যে এই যে কি হয়েছে, কি হয়েছিল এরা পক্ষে ঘর ভিতরে ডাঙা ডুবি মাথার ফাড়ে দিচ্ছে, নিয়ে এসে যাবো নিয়ে গেছে। ঘরটা ভাঙছে, ঘরটা ভাঙে এই যে হালকা সরাকে সবাই মিলতে। তারপরে ওর আসছে আসি লাইট নেওয়া নেই ডাঙা জিনিসটা ওরা আর দিয়েছিল, এরা পাঁচজন পয়সা নিয়েছিল ডাঙা। তারপরে সবাই হসপিটাল নিয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে তোড়জোড় এখানে কাজিয়া হয়েছিল। তবে সেই কাজিয়া এত বড় কাজিয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাধারণ একটা ঘরে যারা বসবাস করেছিল তাদেরকে। এখন আমরা যে মানুষগুলোকে মারপিট করেছে সেই মানুষগুলোর কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। এগুলো কি? আচ্ছা, খোলেন না, হবে খোলেন না, আচ্ছা ঠিক আছে, রক্ত দেখাতে লাগবে না। এই রুগীটা এই বাড়িতে আছে না?
তো আমরা রুগীর কাছে যাব, গিয়ে আসল কাহিনী শুনবো যে তাদের কাজিয়া হওয়ার উদ্দেশ্য কি বা কেন কাজিয়া হলো। এখানে কে কে আহত, কে কে হয়েছে এখানে? আপনাকে আঘাত করেছিল? আমাকে আঘাত করেছে। আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম। আচ্ছা, কেন আঘাত করলো? একবারে ঘিরে যাচ্ছে আমার এই জমি নিয়ে হাঙ্গাম, একবারে আসছে 15-20 জন আসি ধরি ফেলাইছে আমার। হায়ার কই আনছে আমি চিনি নেওয়া দেখগুলেক, একবারে আসে আমাকে চোট শুরু করছে, ডাফি শুরু করছে। আমার একবারে ঘর ভাঙি একবারে ভিতরত গেছে ঘর একবারে। পরে আমাকে তত্ত্বে পড়ে গেছে, পরে কাইবা নিয়ে আসছে, দবরি আমি ফেলে দিয়ে আসছি, সিন জানটা বাঁচাছি। পরে আমার জন্য আমার ছাওয়া পোয়া ভাই ভাগার আসছে। কিভাবে আসলো তারা? মানে আমি তো আর দেখলাম না, ই পাহে থাই যাচ্ছে, পাহে থাই যাচ্ছে, হিল্লা হায়ারিং মানুষ কুতি কুতি থাই যাচ্ছে। আমার ওটা তো আমিও চিনি নে তখন কাই আনলো। আমার ছাওয়া পোয়া আসি দেখলো যে আমার বাহক বোঝাই অর্থে নিছে, অর্থে ডাঙাবে নেছে, ওই অর্থে গেছে আর আমার ছাওয়াগুলো আঘাত করছে, খালি চৌড়াইছে, খালি দাও দিয়ে চৌড়াইছে, খালি চৌড়াইছে, হানছে। খালা বড় বড় দাও আছিল, এটা তো আর বেহুশ হয়ে গেছে, আর তো আমি কবির ভাই না। এখন আমরা 6-7 জন বেশি কাবু, 2 জনা গোয়ালপাড়াত আর 2 জনা গুয়াহাটিত নিয়ে গেছে। আচ্ছা, কাজিয়াটা কি নিয়ে হয়েছে আসলে? আসল এটা কোনো হাঙ্গাম ফাঁসার তো ইতি নাই, আজকে কালকে অজগবি আসছে। আগত থাকি ওই জমিনটা কেসাল। জমিনটা কার ছিল? জমিনটা আমার বাপের। তোমার বাপের? আমার বাপের। আমার বাড়ি করছি, আমার বাপের সম্পত্তি। আমরা 4 ভাই।